আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলের পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটাটা খেতে যে কত টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। আর এর ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ারও হয়। ওপর থেকে ক্রিস্পি এবং সফট একটা পরোটা হয়। পারফেক্টলি এই মজাদার পরোটাটা বানানোর A to Z আমি আমার আজকের রেসিপিতে দিয়ে দিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। এই পরোটাটা কিন্তু অবশ্যই ময়দা দিয়েই বানাতে হবে। এরপরে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, সাথে আরও দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু পরোটার টেস্টকে কিছুটা বাড়িয়ে দেয়। আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু বলেছি আমি রেস্টুরেন্ট স্টাইলের পরোটা বানাবো, তাই রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় আমি সেই স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি মাঝখান থেকে ময়দাটা একটু সরিয়ে নিচ্ছি, মাঝখান থেকে এভাবে একটু ফাঁকা করে নিব। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ইউজ করছি একদম হালকা কুসুম গরম পানিটা। কিছুটা পানি দিয়ে নিচ্ছি, পানিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন। এরপরে হচ্ছে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি হাত দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। পানি, তেল আর ডিমটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে ময়দাটাও এগুলোর সাথে আমি মিশিয়ে নেব। সবগুলো ময়দায় আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, আর প্রয়োজন অনুযায়ী আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি, আর তারপরে আবারও ডোটা তৈরি করার জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ খুব ভালোভাবে মাখাতে হবে। ডোটাকে আমি এভাবে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ডোটা 80% পর্যন্ত মাখানোর পরে এভাবে রেখে দিলে কিন্তু অনেকটা সফট হয়ে যায়। এরপরে আরও একটু মাখাতে হয়। এটা কিন্তু অলরেডি অনেকটাই সফট হয়ে গেছে, আপনি আরও একটু মাখিয়ে নিলে এটা আরও বেশি সফট হবে। 10 মিনিট রেস্টে রেখে মাখানোর সুবিধা এটাই, এতে আপনার কষ্টও কম হবে এবং সময়ও কম লাগবে, আর পাশাপাশি ডোটাও একদম পারফেক্ট হবে। আমার ডোটা কিন্তু অলরেডি হয়ে গেছে। রুটি বেলার যে বেলুন পিঁড়ি আছে এর মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আবার কিছুক্ষণ আমি এভাবে রোলের মতো করে নিচ্ছি। হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। পরোটাটা যে পরিমাণে বানাবো সেই অনুযায়ী আমি এটাকে পিস করছি। সবটা ডোকে এভাবে পিস করে নেওয়ার পর আমি এক পিস করে ডো রুটি তৈরির জন্য রেডি করে নিচ্ছি। দেখুন, আপনারা আশা করছি দেখে বুঝতে পারবেন এটাকে আমি কিভাবে রেডি করছি। আপনারাও ঠিক সেম প্রসেসটাই ফলো করবেন। আমি প্রত্যেকটা ডো এরকম সেম ওয়েতে রেডি করে নেব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরোটাটা তৈরি করতে পারবো। সবগুলো ডো এভাবে তৈরি করার পর আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখেছিলাম। আর এরপর এখান থেকে এক এক করে নিয়ে আমি রুটি বেলে নিব। চেষ্টা করবেন আগে যেই ডোটা তৈরি করেছিলেন সেটা দিয়ে রুটিটা তৈরি করার, যদি আপনাদের মনে থাকে আর কি। আমি একটা করে রুটি বেলবো আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে। আমি একটা ডো এবার বেলে নিব। বেলার সুবিধার্থে আমি উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর এরপরে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আর অনেক বেশি ভারীও রাখা যাবে না। আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটুকু পরিমাণ ভারী রাখতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি রুটির মধ্যে উপর থেকে সামান্য কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, আর হাত দিয়ে সম্পূর্ণ রুটিটার মধ্যেই তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। পুরোটা রুটিতে ভালোভাবে তেল মাখাতে হবে যাতে কোনো অংশ ফাঁকা থেকে না যায়। আর এরপরে আমি অল্প কিছু পরিমাণ ময়দা আবার উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এটা শেষ হয়ে যাওয়ার পর আমি এক পাশ থেকে ছুরি দিয়ে একটু করে রুটির অংশটা কেটে নিচ্ছি। আশা করছি আপনারা ভালোভাবে খেয়াল করলে প্রসেসটা বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ রুটিটাকেই এভাবে রোল করে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক এমন হবে, আর আমি এখান থেকে এবার এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে চাপ দিয়ে রুটি বানানোর জন্য একটা শেপ দিয়ে নিব। প্রসেসটা কিন্তু ইজি, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই তো, এবার এটা পরোটা বেলার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আমি সবগুলো ডোকেই একইভাবে রেডি করে নিব। দেখুন, এগুলোকে আমি রেডি করে আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি যেই ডোটা প্রথমে রেডি করেছিলাম ওই ডোটা দিয়ে প্রথমে রুটি বেলে নিব, আর বাকি ডোগুলি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
রুটি বেলার পিঁড়িতে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা বেলতে ইজি হবে। এবার আমি নর্মালি রুটিটাকে বেলে নিব। রুটিটা কিন্তু বেলতে খুবই স্মুথ লাগবে এখন, আর খুব ইজিলি এটা বেলা হয়ে যাবে। দেখুন আমার রুটি বেলা কিন্তু প্রায় হয়ে গেছে। এই রুটিটাকে কিন্তু আবার একেবারেই পাতলা করে ফেলা যাবে না। আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্যানে রুটিটাকে দিয়ে দিচ্ছি। মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে আমি রুটিটার এক পাশ ভেজে নিব। রুটির একটা পাশ হয়ে গেছে, তারপরে এটাকে আমি অন্য আরেকটি প্যানে নিচ্ছি। এই প্যানে আমি কিছুটা তেল ঢেলে নিচ্ছি, আর তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি রুটিটাকে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমে রেখে রুটিটাকে আমি এভাবে চেপে চেপে সব দিকে ভালোভাবে ঘুরিয়ে ভেজে নিব। রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে, আর এভাবে ভাজার কারণে এটা উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। আমার রুটির একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। উল্টে আমি অপর পাশটাও সেম প্রসেসে ভেজে নেব। আবারও আমি রুটিটাকে উল্টে নিচ্ছি। দেখুন এটাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এভাবে আপনি আপনার পছন্দ মতো কালার চলে আসা না পর্যন্ত ভেজে নেবেন। এই পরোটাটাতে কিন্তু অনেকগুলো লেয়ার হয়। দেখুন লেয়ারগুলো কিভাবে আস্তে আস্তে ফুলে উঠছে দেখেই বোঝা যাচ্ছে। আমি বারবার এপাশ ওপাশ উল্টে এটাকে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন রুটিটার কত সুন্দর একটা কালার হয়েছে। আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি সেম ওয়েতে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা পরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরোটাটা ছিঁড়লেই কিন্তু এটার ভেতরের লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাবে। দেখুন এর ভেতরে কতগুলো লেয়ার হয়েছে। এভাবে হাত দিয়ে চাইলে সবগুলো লেয়ার আলাদা করা যায়। রেস্টুরেন্ট স্টাইলের এই পরোটাটা আপনারা বাসায় যদি তৈরি করে খেতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই অসাধারণ স্বাদের একটা পরোটা এটা। উপর থেকে এটা যতটা ক্রিস্পি হয়, ভেতরে কিন্তু এটা ততটাই সফট। নাস্তায় যদি এরকম একটা পরোটা হয় তাহলে আর কি লাগে বলুন। তাই ঝটপট তৈরি করে ফেলুন এই মজাদার পরোটা, আর কমেন্ট সেকশনে জানান আপনার কাছে কেমন লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।